পর্ব সাথে শুরুতেই দেখানো হয় আমানে আর চিতোসে এক জায়গায় বসে রয়েছে, আর ওইখানে দেখানো হয় চিতোসে অনেকটা ডিপ্রেশনে আছে, কারণ ওদের টেস্ট চলে আইছে। আর চিতোসে টেস্টের জন্য একটু প্রিপারেশন নেয় নাই। আর তখন আমানে বলতে লাগলো ভয় পাওয়ার এমন কিছুই নেই, টেস্টে ওনারা আমাদের থেকে ওইটাই জিজ্ঞেস করবে যেটা ওনারা পড়াইছে আমাদেরকে। আর তুমি যদি ক্লাসের ভিতরে একটু খেয়াল করে থাকো তাহলে তুমি টেস্টে পাস হয়ে যাবে, সমস্যা নেই। আর এই কথা শোনার পর চিতোসে ওর উপরে পুরো রাগ হয়ে যায় আর বলতে লাগলো মাহিরু আর তোমার মতো মানুষদের জন্য এটা কথা বলাটা খুবই সহজ, কারণ তোমরা সবকিছুই বোঝো। আর একটু আমাদের মতো মানুষদেরকে দেখো যাদের কি অবস্থা, আমাদেরকে ঘন্টার উপর ঘন্টা পয়সা পড়তে হয়। আর তখন আমানে বলতে লাগলো এটা যদি অন্য নজর থেকে দেখা হয় তাহলে এটা অনেক ভালো, যখন টেস্ট শুরু হয়ে যায় তখন খুব তাড়াতাড়ি ঘরে যাওয়ার সময় হয়ে যায়। বলতে গেলে সারাক্ষণ স্কুলে বসে থাকা লাগে না, টেস্ট না থাকলে আমাদেরকে সারাক্ষণ স্কুলেই থাকতে হয়। কিন্তু চিতোসের কাছে আমাদের এই কথাটাও অত বেশি পছন্দ হয় না। আর ও ইউতাকে বলতে লাগলো ইউতা এখন তুমি ওকে বুঝাও যে টেস্ট কতটা বেকার হয়। আর তখন ইউতা বলতে লাগলো হ্যাঁ এর কারণে বাকি ক্লাব বন্ধ হয়ে যায়, এই জিনিসগুলো একটু তো বেকার হয়, কিন্তু আমার ঠিক বলতেছে এর কারণে আমরা তাড়াতাড়ি ঘরে চলে যেতে পারি। আর তখন জিতেছে ওর উপর রাগ হয়ে যায় আর বলতে লাগলো তুমি ওদের মতোই শুধুই পড়তে জানো। এরপরে ফাইনালি ওই ইচ্ছিকির কাছে যায় আর বলতে লাগলো তুমি একটু দেখো তো এদেরকে, এরা সবাই আমাকে নিয়ে মজা নিতেছে, তুমি বলো আমি টেস্টে ভালো রেজাল্ট কিভাবে আনবো। আর তখন ইচ্ছিকি ওকে বলতে লাগলো তুমি চিন্তা করে না, তোমাকে শুধু একটু কষ্ট করতে হবে। আর তখন জিতেছে ওর সাথে লড়াই করা শুরু করে দেয় আর বলতে লাগলো তুমি আমাকে ধোকা দিছো, তুমি ঘরে বসে একা পড়তে থাকো আর তুমি এইসব কথা আমাকে বলনে। আর তখনই এখানে মাহিরু চলে আসে আর বলতে লাগে এবার যে টেস্ট হবে আমি ওইটা নোট বানিয়ে রাখছি, আমি জানি তুমি টেস্টের জন্য একটু পড়ো নাই, তো যেসব প্রশ্নগুলো আসার সম্ভাবনা একটু বেশি আমি এই বইতে সবগুলো লিখে দিছি। আর তখন চিতোসে মাহিরুকে থ্যাংক ইউ বলতে লাগলো আর বলতে লাগলো তুমি আমাকে বাঁচিয়ে নিছো, এটা না হইলে হয়তো আমি ফেলই হয়ে যেতাম। আর তখন মাহিরু বলতে লাগলো তুমি আমাকে একা ধন্যবাদ বলো না, এখানে আমানেকেও তুমি ধন্যবাদ বলো, কারণ ও আমাকে হেল্প করছে এটা বানানোর জন্য সারা রাত্র বৈশা। তখন চিতোসে আমানেকেও ধন্যবাদ বলতে লাগলো আর বলতে লাগলো আমি তো আগে জানতাম না যে তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো, তো তুমি আজকে আমার থেকে যে কোনো কিছু চাইতে পারো, তো তুমি চাও। এক মিনিট, আমার কাছে মাহিরুর দুইটা ফটো আছে, একটার ভিতরে মাহিরুর পুরো মুখের উপর ক্রিম লাগিয়ে আছে আর দ্বিতীয়টা যার মধ্যে মাহিরু হরর মুভি দেখে ভয় পাইতেছিল। আর তখন আমানে বলতে লাগলো আমি দুটোটাই দেখতে চাই। আর এইসব কথা শোনার পর মাহিরু রাগ করে বসে যায় আর বলতে লাগলো আমি তোমাকে সাহায্য করছি আর তুমি আমাকেই ধোকা দিছো, এইটা তো ভালো হইলো না। আর তখন চিতোসে কথা চেঞ্জ করার জন্য বলতে লাগলো তুমি একটা জিনিস ভাইবা দেখছো আমার না তোমাকে পছন্দ করে এই জন্য তোমার ছবি দেখতে চাইতেছে, এটা তো ভালো কথা তাই না। এরপরে ওরা দুজন ঘরে চলে যায় আর এখনো মাহিরু ওই ফটোর সম্বন্ধে চিন্তা করতেছে, কারণ ওই ফটোর ভিতরে মাহিরু একটু ভালো দেখা যাইতেছে না আর ও চায় না যে আমানে ওই ফটোগুলো দেখো। এরপরে আমানেকে ও ধমকও দেয় যে ও এই ফটোগুলো যাতে না দেখে আর বলতে লাগে যদি তুমি আমার ওই ফটোগুলো দেখো তাহলে আমি তোমার খাবারের ভিতরে বেশি করে মরিচ দিয়ে দেবো। আর তখন আমানে ভয় পেয়ে যায় আর বলতে লাগে যদি তুমি এরকমটা বলে থাকো তাহলে আমি ওইসব ফটোগুলো ওর থেকে চাইবো না, কিন্তু এর বদলে তুমি আমার খাবারের সাথে এরকমটা করো না। এরপরে ও ওর থেকে জিজ্ঞেস করে তুমি কেন চাও না যে আমি ওইসব ছবিগুলো দেখি। আর তখন মাহিরু বলতে লাগলো আমাকে ওইসব ছবিগুলোর ভিতরে অনেক খারাপ দেখা যায়, আমাকে ওই ফটোগুলোর ভিতরে একটু কিউট দেখা যায় না, আর এই জন্য আমি চাই যে তুমি ওই ফটোগুলো না দেখো। কিন্তু আমাদের কাছে এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ মাহিরু আমাদের কাছে সবসময় কিউট লাগবে। আর তখন মাহিরু আমাকে একটা এক্সাম্পল দেয় আর বলতে লাগে যদি তোমার এরকম কোনো ফটো আছে যেগুলো আমার কাছে সেন্ড করে দেয় তাহলে তখন তোমার কাছে কিরকম লাগবে। আর এই কথা শোনার পর আমানে বলতে লাগলো এতে আমার কোনো সমস্যা নেই যতক্ষণ এই ছবি তোমার কাছে আছে। আর তুমি কি এটা ভুলে গেছো যে তোমরা কিভাবে আমার ছবি নিয়েছিলে ক্যারিওকের ভিতরে ক্যাটিয়ারের সাথে। আমানের এই কথা শোনার পর আর তখন মাহিরু নিজেকে ডিফেন্ডও করতে পারতেছে না, কারণ মাহিরুর কাছেও আমাদের ওই ক্যাটিয়ার আলা ছবি আছে। আর তখন মাহিরু আমাদের কাছে মাপ চায় আর বলতে লাগলো আমার তোমার পারমিশন ছাড়া তোমার ফটো নেওয়া উচিত ছিল না। আর তখন আমানে বলতে লাগলো এতে তোমার কোনো ভুল নেই, আমি জানি এটার ভিতরে সবচেয়ে বড় হাত কার ছিল, এটার ভিতরে সবচেয়ে বড় হাত ছিল ইচ্ছিকির। এরপরে এরা খাবার শেষ করে এরপরে সিনে দেখানো এরা দুজন স্টাডি করতে বসছে। আর তখন আমানে বলতে লাগলো তুমি যদি এবার টপ করো তাহলে তুমি কি গিফট চাও, কারণ মাহিরু যখন টপ করে তখন আমানে ওকে কিছু না কিছু একটা দেয়। আর আমাদের এই কথা শোনার পর মাহিরুর মাথার ভিতরে অত বেশি কিছু তো আসেই না, আর এই জন্য মাহিরু বলে দেয় আমি তোমার বালিশ নিতে চাই। আর তখন আমানে মাহিরুকে বলতে লাগলো তুমি ওইটা নিয়ে কি করবে, আমি জানি না আমি ওইটা কত বছর ধরে ইউজ করতেছি, আর যদি তুমি চাও তাহলে আমি তোমাকে নতুন নিয়ে দেবো। আর তখন মাহিরু বলতে লাগলো আমি নতুন বালিশ চাই না, আমি ওইটাই চাই, কারণ ওইটা তুমি ইউজ করছো, তুমি অনেক বছর ধরে ওইটা ইউজ করছো আর এই জন্য তোমার সেন্ট ওইটাতে আছে। আর এই কথা শোনার পর আমানে অবাক হয়ে যায় আর বলতে লাগলো এটা আবার কিরকম ইচ্ছা, তোমার কি স্মেল ফ্যান্টাসি আছে নাকি। আর এই কথা শোনার পর মাহিরু অবাক হয়ে যায় আর বলতে লাগলো আমার বলার মানে এটা ছিল না, আমি শুধু এরকমটা করতে চাইতেছি যাতে আমি শুধু তোমার ক্লোজ থাকতে পারি। আর তখন আমানে ওকে বলতে লাগলো এখন তোমার এটা কি প্রয়োজন আছে, এখন তো আমরা কাপল, আমরা যখনই যে তখনই হাক করতে পারি। আর এই কথা শোনার পর মাহিরু বলতে লাগলো আমি তো এটা করতে চাই, কিন্তু আমি যখনই এটা করি তখনই আমার হার্টবিট বেড়ে যায়। এরপরে সিন শিফট হয় আর দেখানো এরপরের দিনের ঘটনা, যেখানে এক্সাম শেষ হয়ে যায় আর মাহিরুর হেল্পের কারণে চিতোসে এক্সাম ভালো দিছে। আর এই জন্য ও বলতে লাগলো আজকে তোমাকে আমি পার্টি দিয়েই ছাড়বো, আর আমি তোমাকে পার্টি দিব এই জন্য তুমি আমার সাথে চলো। কিন্তু মাহিরু আমার পারমিশন ছাড়া কোথাও যাইতে চায় না, কিন্তু আমারও এটা
এটা চায় যে ও বাকি সবার সাথে টাইম স্পেন্ড করে। আর এই জন্য আমানে মাহিরুকে বলতে লাগলো তুমি জিতোসের সাথে যাইতে পারো, আর এমনিতেও আমি ইচ্ছিকির সাথে যাব। আর এই কথা শোনার পর ইচ্ছিকি অবাক হয়ে যায় আর বলতে লাগলো এই প্ল্যান কবে হলো। আর তখন আমানে ইচ্ছিকি বলতে লাগলো তুমি কি ভুলে গেছো নাকি, আজকে তুমি আমাকে পার্টি দেওয়ার কথা ছিল, কারণ আমি তোমাকে পড়ার ভিতরে অনেক সাহায্য করছি। এরপরে আমানে মাহিরুকে বলতে লাগলো তাহলে ঠিক আছে, আমাদের দেখা ডিরেক্ট ঘরেই হবে। এরপরে আমানে চলে যায় ক্যাফের ভিতরে ইচ্ছিকির সাথে। এরপরে এরা দুজন ক্যাফের ভিতরে বসে কথা বলতেছিল। আর তখন ইচ্ছিকি আমাদেরকে জিজ্ঞেস করতে লাগলো যে ওদের রিলেশন কিরকম চলতেছে। আর তখন ও বলতে লাগলো আমাদের ভিতরে রিলেশন একটু স্লো চলতেছে, আর এর কারণে আমার কোনো প্রবলেম নেই। এরপরে আমারে ভাবতে লাগলো যখনই চিতোসে মাহিরুর সাথে একা থাকে তখন চিতোসে মাহিরুর মাথার ভিতরে উল্টা পাল্টা জিনিস ভরে দেয়, আর আমি জানি না এখন ও মাহিরুর মাথার ভিতরে কি জিনিস ভরে দিব। এরপরে সিনে দেখানো হয় আমানে ঘরে চলে আসে আর দেখানো হয় মাহিরু চুপচাপ বসে রয়েছে। আর এটা দেখার পর আমানে মাহিরুর পাশে যায় বসে আর বলতে লাগলো তো তুমি বলো এখন যে তোমার মাথার ভিতরে ও আবার কি খারাপ জিনিস ভরে দিছে। এইখানে আমানে চিতোসের কথা জিজ্ঞেস করতেছে। আর এই কথা শোনার পর মাহিরু ব্লাশ করতে লাগলো আর কিছুই বললো না। আর এই জন্য মাহিরুর মুখ থেকে কথা বের করার জন্য আমানে ওর কাছে যায় আর ও মাহিরুকে টর্চার করা শুরু করে দেয়। আর আমানে মাহিরুর উইক পয়েন্ট জানে আর ও মাহিরুর কানে ফু দেয় আর বলতে লাগলো তুমি যদি আমাকে না বলো তাহলে আমি তোমাকে এইভাবেই ডিস্টার্ব করতে থাকবো। আর এমনিতেও ও তোমাকে যাই বলুক না কেন তুমি ওর কথা একটু শুনো না, ওই মেয়ের মাথায় সমস্যা আছে, ওই মেয়ে একটা বেকুব। আর তখন মাহিরুকে ডিফেন্ড করতে থাকে আর বলতে লাগলো ও বেকুব না, কারণ ও আমাকে অনেক ভালো ভালো অ্যাডভাইস দেয় সবচেয়ে বেশি রিলেশনশিপ সম্পর্কে। আর তখন আমানে বলতে লাগলো তুমি ওর মিনিংলেস কথাবার্তা শোনা বন্ধ করে দাও। আর তখন মাহিরু উঠে আর আমানেকে পেন করে নেয়। আর এটা দেখার পর আমানে ব্লাশ করতে লাগলো আর বলতে লাগলো তাহলে এটা তোমাকে শিখাইছে ও। আর তখন মাহিরু বলতে লাগলো চিতেছে আমাকে এটা শিখাইছে যে রিলেশনশিপের ভিতরে আমাকে একটু এগ্রেসিভ হইতে হবে আর সবকিছু শুরু আমার নিজে থেকেই করতে হবে। আর চিতুসি শুধু এটাই চায় যে আমরা দুজন আরো বেশি ক্লোজ হয়ে পড়ি, আর এই জন্য তুমি ওর কথাগুলো মিনিংলেস বইলো না। আর এই কথা শোনার পর আমানে ওকে হাত করে নেয় আর বলতে লাগলো আমাকে মাফ করে দাও আমি এটা বলার কারণে, আর এমনি তো আমার বলার মানে এটা ছিল না, আমি চাই তুমি ওর কথা শোনা বন্ধ করে দাও। এর কারণ এটা না যে ও মানুষ ভালো না, কিন্তু এর কারণ হলো আমরা আমাদের রিলেশনশিপ রিয়েল রাখতে চাই। আমাদের এরকম অ্যাক্ট করার প্রয়োজন নাই যেরকমটা আমরা না, আমাদের রিলেশনশিপ যেরকম আছে এরকম চলতে দাও। এরপরে সিনে সিন শিফট হয় আর দেখানো হয় স্কুলের সিন, যেখানে বলা হয় স্কুল ফেস্টিভ্যাল চলে আইতেছে আর এখানে মেড ক্যাফে আয়োজন করা হবে। আর এটা শোনার পর সকল ছেলেরা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এখানে মেয়েদেরকে মেড কস্টিউমের ভিতরে দেখতে পারবে ওরা, এক্সেপ্ট আমানে, কারণ ওইসব কসপ্লেয়ারদের ভিতরে আমার গার্লফ্রেন্ডও থাকবে। আর ও এটা নিয়ে একটু খুশি না। আর তখনই মাহিরুর নজর পড়ে আমানের দিকে আর ও আমানেকে দেখেই বোঝা যায় যে আমানের সমস্যা কি। এরপরে দেখানো হয় ঘরের ভিতরে আমানে মাহিরুকে সব ঘটনা খুললে বলছে। আর তখন মাহিরু আমাকে শান্ত করে আর বলতে লাগে এখানে জেলাস হওয়ার কিছুই নেই, তুমি এরকম প্রথম মানুষ হবে যে আমাকে মেড কস্টিউমের ভিতরে দেখবে। আর এর থেকেও বড় কথা মেড যতই হোক না কেন এদের মাস্টার কিন্তু একজনই থাকে। আর মাহিরুর এই কথা বলার মানে হচ্ছে যতই যাই হোক না কেন মাহিরুর উপর শুধু আমাদেরই হক থাকবে। এরপরে সিন শিফটে আর দেখানে ওদের রেজাল্ট চলে এসেছে, যেখানে মাহিরু আবারও টপ করছে আর আমানে ছিল 5 নাম্বারে। এরপরে দেখানে আমানের রিওয়ার্ড হিসেবে মাহিরুকে ওর বালিশ দেয়, কিন্তু মাহিরি এখন না বইলা দেয় আর বলতে লাগে আমানে আমি কি তোমার থেকে রিওয়ার্ড হিসেবে অন্য কিছু চাইতে পারি। আর এই কথা জানার পর আমানে ওকে বলতে লাগলো তুমি আমার থেকে যে কোনো কিছু চাইতে পারো। আর তখন মাহিরু বলতে লাগলো আমি তোমার থেকে রিওয়ার্ড হিসেবে একটা কিস চাই। আর মাহিরুর এই কথা শোনার পর আমানে ওর কাছে যায় আর যায় একটা কিস করে। আর এদের কিস দেখার পর এখানে জলার গন্ধ পাইতেছে, আমি বুঝতে পারতেছি না জ্বলতেছে কার। যাক এবার সামনে একাই। এরপরে ওরা কিছুক্ষণ কথা বলে, এরপরে ওরা আবারও কিস করে। এরপরে এদের দুজনের মধ্যে কিছু কথা হয় যেটা আমি তোমাদেরকে বলবো না, কিন্তু এইটা অবশ্যই বলবো যে এরা আবারও কিস করতে শুরু করে দিছে। আর এইসব কিছু দেখার পর এখানে আবার জলার গন্ধ আসতেছে। 1 মিনিট এখানে জ্বলতেছে নাকি, আরে ভাই এখানে তো আমারই জ্বলতেছে, যায় পানি দিয়ে আসি আগে ভাই।